হ্যালো গাইস, 11-22। সো গাইস, আমাদের এই 8 টাকা আমরা তো 8 টাকার ব্যানারটা চাপাতে বলে, তো সমস্যা না, আমরা পরে 8 টাকার ব্যানারটা চাপাবো। সো আজকে আমি আপনাদের সাথে এমন দুইজন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরের সাথে পরিচয় করে দিব। একজন হচ্ছে বাংলাদেশের নাম ইউটিউবার, যার ভিডিওটা অলমোস্ট 15 মিলিয়ন উপর সাবস্ক্রাইবার। অন্যদিকে হচ্ছে আমাদের টিকটকার, যার ভিডিওতে হচ্ছে আপনার কমপক্ষে হলো 11 মিলিয়ন উপর ফলো আছে। আপনারা অবশ্যই চিনবেন। সো ভিডিওটা আর দেরি না করে লেটস সি আপনাদের তাদের সাথে পরিচয় করাই দিই। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। সো আজকে আমি আমাদের সাথে পরিচয় করাই দিব। ইনি হচ্ছে সর্বকালের সেরা টিকটকার, আর ইনি হচ্ছে সর্বকালের সেরা ইউটিউবার, যাদের ভিডিওতে আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি তাদের সাথে আপনাকে পরিচয় করে দিব। আসতে চাইছিল না, কিন্তু আমার মানে অনেক রিকোয়েস্টের পর তারা আসছিল, অনেক বলার পর আসছে, তার আগে আসে নাই। সো আপনারা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। সো আপনি আমাদের এই আড্ডাখানে এসে আসতে পেরে আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো তো আপনি এখানে আমাদের আড্ডাখানে এসে আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, অনেক আবহাওয়া আছে এখানে। আমাদের আড্ডাখানাটা এমনই, হয়তো ইনশাল্লাহ এখন কিছু নাই, কিন্তু পরে হবে আর কি। ব্যানার কোথায়? আমরা আমরা এই ব্যানারটা চাপাতে ভুলে গেছি, কিন্তু মানে একটু আপনারা আমাদের এই আড্ডাখানা প্রথম মেহমান, ঠিক আছে? পরের বার থেকে আমরা কি এই আড্ডাখানা কি ব্যানার সাজাবো, ঠিক আছে? সো আপনি এখানে আসতে পেরে কি আমরা কি খুব কষ্ট দিলাম নাকি আমরা? না। সো গাইস, আজকে আমরা ওনাদের জীবন নিয়ে কিছু গল্প বলবো, এবং ওনাদের বাইরে হওয়ার পিছনে গল্প কীভাবে এসেছে, তারা এত দূর পর্যন্ত কীভাবে আগাইতে পারছে, তারা ওগুলা নিয়ে বিবেচনা করবো। আপনারা আমাদের ভিডিওতে দেখেন। সো আপনি আমাদের আড্ডাখানায় যেহেতু এসেছেন, সো আপনাকে আমাদের এই ফাইলে কিছু 4টা প্রশ্ন আছে, এটা অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে। আপনি কি রাজি? রাজি আছি। হ্যাঁ, তাহলে আপনি যে বর্তমানে আপনি যে এত ইউটিউবার হয়েছেন, ঠিক আছে, 11 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে, তো আপনার এই ইউটিউবার হওয়ার পিছনের গল্পটা একটু লাইফ স্টোরিটা বললে আমাদের ভালো হয়। ওকে, আমি যখন ক্লাস নিউ 10-এ পড়ি, তখন আমার ইচ্ছে ছিল অনেক ক্রিয়েটর হওয়ার। জি। তো আমি আমার মুখে বলছিলাম একদিন যে এসএসসির পর আমাকে একটা মোবাইল কিনে দিতে। তখন আমি আস্তে আস্তে বন্ধুদের নিয়ে, আমাদের এলাকার বন্ধুদেরকে নিয়ে ভিডিও করতাম। মাঝে মধ্যে হঠাৎ একদিন আমার একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়। জি। আমি দেখে খুশি হয়ে গেলাম ভাই। মনে করছিলাম আমার দ্বারা জীবনও হবে না, একটা আমার একটা ড্রিম ছিল আর কি, মানে ক্রিয়েটর হওয়ার। তো হঠাৎ একদিন যখন 1 মিলিয়ন ভিউজ হয়, সবাই কমেন্টে বলতেছে ভাই অসাধারণ, দারুণ হয়েছে। তো আমি তখন খুশি হয়েছিলাম। কমেন্ট তো করতে, ব্যাড কমেন্ট বলা নাই, ভালো কমেন্ট করছে। তারপর এইভাবে করতে করতে আমার যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, তখন বন্ধুদের নিয়ে একটা পার্টি করছিলাম, সেটা তো 1 মিলিয়ন ভিউ হচ্ছে। জি। ভাগ্য দেখছো ভাই। তারপর এভাবে করতে করতে আমি যখন চলে যাই, আমার 40টা ভিডিওতে 4 মিলিয়ন ভিউ। সো আমার এই প্রশ্নটা হচ্ছে, আপনি ইউটিউবে তো অনেক কন্টেন্ট আছে, সো আপনি ফানি ভিডিওটা কেন বেছে নিলেন? এটা হচ্ছে আমি বলি, যখন যখন 2টা টিকটকার তন্দ বাজবে, তখন সেখানে আমি ওদেরকে নিয়ে রোস্ট করি। তখন তো ওরা তো কেঁপে যায়। আমার ইচ্ছা হচ্ছে আমি রোস্ট করি। ফানি ক্রিয়েটর তো বুঝলাম, ফানি ক্রিয়েটর করে সেখানে আমি রোস্টও করি মাঝে মধ্যে। আর রোস্টিং করলো ভাই ভিউ। জি, মানে আপনার ইচ্ছা হচ্ছে আপনি রোস্টিং করবেন। সো আপনি এই পর্যন্ত কাকে নিয়ে রোস্টিং করছেন? করছি অনেক বউ ব্যবসায়ীকে নিয়ে। হ্যাঁ, বউ ব্যবসায়ীকে নিয়ে। আপনি বউ ব্যবসায়ীকে, আমরা কি বউ ব্যবসায়ীকে আমরা কিছু মানে কেন ভাই, ওরা কিনলি যারা যোগ্যতা দিয়ে করতে পারে না? আপনি বউ ব্যবসায়ী কেন? আপনি একবার বলতেছেন আপনি ফানি ক্রিয়েটর হওয়া, আর বলতেছেন রোস্টিং করতেছেন। তো এখানে মানে কিছু একটা আমি বলি, আমার ইচ্ছা তো ফানি ক্রিয়েটরের মধ্যে আমি সেখানে রোস্টিং করি। তো রোস্টিং করে এখন আমার সামনে, আমি মাঝে মধ্যে টিকটক দেখি, তখন আমার সামনে আসে যে বউ ব্যবসায়ীদের ভিডিও। ওরা নিজেরা যোগ্যতা দিয়ে কিছু করতে পারে না, তারপর সেখানে বউকে নিয়ে আসে ক্যামেরার সামনে, আবার সামনে 2টা করে দিয়ে। এগুলা তো এমনিতে ইসলামে হারাম, ঠিক আছে? তো আপনি যেহেতু এগুলা নিয়ে মানে একটু দ্বন্দ্ব সৃষ্টি করতেছেন, তো আপনার কাছে কি সূত্রপাত থেকে কি আপনার কাছে কোনো রকম বা হুমকি এসেছে এই ব্যবসায়ীদের কাছ থেকে? আপনার হুমকি দেবে কি? হ্যাঁ, কোনো রকম হুমকি আসে নাকি? আচ্ছা, আমি কি আপনার সেকেন্ড পয়েন্ট লাগাতে পারি? আপনার সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার এই ভাইরাল হওয়ার পিছনে গল্পটা বল। ভাইরাল হওয়ার পিছনে বলছি না কিছুক্ষণ আগে, মানে একটু ভাইরাল, মানে এতটা ভাইরাল কত বছরের মধ্যে হয়েছেন, মানে আপনার ইয়াতে বলেন একটু।
একটু ইনফরমেশনটা দিলে আমাদের আমি যখন নিউ 10 পড়ি হ্যাঁ তখন তো বলছিলাম মোবাইল কিনে দিতে, তখন আমি মানে একটু একটু করে করতাম, আমার একটা মোবাইল ছিল তো, জি তখন তো আমি তো বলছিলাম যে এসএসসি করে ভালো মোবাইল কিনে দিতে, ওই মোবাইল দিয়ে আমি চালা যেতাম। যখন 2024 সাল থেকে 25 সাল আছে তখন সবাই আমাকে চিনতে পারে আস্তে আস্তে। তারপর যখন মানে ভালো মোবাইল নিলাম, হ্যাঁ তারপর এমনি কিছুদিনের মধ্যে অনেক কষ্ট চলছে। তো আমি সেখানে ভিডিও করতেছিলাম, তো সেখানে এটা দিয়ে ভিউ হয় 4 মিলিয়ন। আচ্ছা এই তো রোস্টিং করলেই ভাই, মানে রোস্টিং করলে বিও। সো আপনি কি এগুলার থেকে মানে কোনোভাবে কি অর্থ উপার্জন করতে পেরেছেন? হ্যাঁ আপনার মাসে ইনকাম করতে এটা একটু বলতে ভালো হয়। আমার মাসে ইনকাম 2 লক্ষ সত্যিটা বলবেন 2 লক্ষ টাকা, মানে এগুলো কি আপনি প্রতি মাসে আয় করেন প্রতি মাসে। তারপর নাকি এর বাইরেও মানে কোনো ব্যবসা আছে আপনার? না, এর বাইরে কোনো ব্যবসা নেই। শুধু আপনি মানে ইউটিউব থেকে এত টাকা ইনকাম করেন? ইউটিউবে তোমার ভিডিওতে যদি ভিউজ অনুযায়ী তোমার হ্যাঁ। ইনকাম করবে, এমনি পারবে না। এমনি বর্তমানে তোমার ইউটিউবে তো এখন বর্তমানে এই 14 মিলিয়ন উপর সাবস্ক্রাইব আছে না? 40টা ভিডিওতে বসতে দিব, 40টা ভিডিও দিয়ে। বড় প্রশ্ন, ওকে, পছন্দের আইডল, তোমার পছন্দের আইডল বা অভিনেতা কেউ আছে? কে বলেন একটু? কাবির ফয়সাল, কাবির ফয়সাল থেকে? সে হচ্ছে আমার পছন্দের। আচ্ছা, ওই যে লোকাল হিরো? হ্যাঁ, লোকাল হিরো। আচ্ছা, সো উনি তো অনেক সুন্দর করে ক্যাপশন বলে। সো আপনি আপনার ওনার এত বড় একটা ফ্যান, সো আপনি কয়েকটা ক্যাপশন বললে তাদের আমি একটু মনে করিনি। হ্যাঁ, অ্যাটিটিউড, হ্যাঁ বলেন। উনি হচ্ছে আমাদের কাবির ফয়সাল লোকাল হিরোর মানে ফ্যান, বর্তমান ফ্যান। সো তুমি যদি একটু মানে ক্যাপশনটা বলতে তাহলে একটু ভালো হয়। ক্যাপ্টেন একটা হচ্ছে, বাবা বই পড়া বুদ্ধি দিয়ে আমাদেরকে জ্ঞান দিতে আসো না, আমরা মেশিন বদলাই, টার্গেট না। অসাধারণ একটা ক্যাপশন বলেছে উনি, যেহেতু কাবির ফয়সালের ফ্যান। উনি আশা করি বর্তমানে ওনার একটা টিকটক আইডিও আছে বর্তমানে এসআরবি স্যার নামে, সেটার মতো ওনার ক্যাপশন স্যারের এসছে। সামনে এটার মধ্যে দেখতে পাবেন যে ওনাদের ক্যাপশন ভিডিও মানে লাইফস্টাইল ভিডিও দেখা যায়। আমরা যেহেতু আমাদের কাছে এমন ইনফরমেশন আছে, তো আমরা 4th নম্বর প্রশ্নটা বলতে পারবো। কেন এই ব্রাজিল কেন? সেটা আমাদের কাছে ইনফরমেশন আছে, সেটা আপনি একজনের জন্য। আমার কাছে বর্তমানে ইনফরমেশন আছে আপনি এই ইসরায়েলের পক্ষে আর্জেন্টিনা নেওয়ার পর থেকে ব্রাজিল হয়েছে, কিন্তু তার আগে আর্জেন্টিনা ছিলেন। আর্জেন্টিনা এত বড় ফ্যান আছিলেন, কিন্তু আপনি ব্রাজিল কেন হলেন হঠাৎ করে? কিছুদিনের মধ্যে একটা গুজব হয়েছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে গুজব হয়েছিল যে আমি নাকি আর্জেন্টিনা সাপোর্ট করতাম। হ্যাঁ, আমি তো ব্রাজিল সাপোর্টার। ব্রাজিলের মধ্যে নেইমারকে আমার অনেক বেশি ভালো না লাগে। আমাদের কাছে এমন ইনফরমেশন আছে তুমি নাকি প্রমাণ মেসি দেখান। আপনার ঘরে এখন বর্তমানে আমি যদি খোঁজ নিই আপনার সকল ইনফরমেশন আমাদের কাছে আছে। প্রমাণ দেখান, আপনার ঘরে নাকি বর্তমানে এলাকায় নাকি আপনি এই আর্জেন্টিনা গেঞ্জি পরে হাঁটতেন, কই দেখান, প্রমাণ দেখান। কিন্তু আমি এটা এখানে দেখাতে পাচ্ছি ইনফরমেশনগুলো আমাদের মানে কি মানে এগুলো মানে নট অ্যালাউ, এগুলো ভিডিওর মাধ্যমে নট অ্যালাউ, কিন্তু আপনি হঠাৎ করে ব্রাজিল হলে কেন? এটা স্বাভাবিক? হঠাৎ করে না, এটা কেন হলে? শুরুতেই ছিলাম ব্রাজিল, এখনো ব্রাজিল। মানে আপাদের দল ছেড়ে দিয়েছে। থাক ভাই, আপাতত বলিও না। সো গাইস, ওনার থেকে যেহেতু আমরা প্রশ্ন করেছি, আমরা দ্বিতীয় স্টেপে প্রশ্ন করব। আমাদের সেম এই টিকটকারের কাছে যাব, তার লাইফস্টাইল শুনবো, জীবনে শুনবো। সো আপনাদের মাধ্যমে এগুলো প্রকাশ করবো। তো গাই, আজকে আমরা আপনাদের সামনে বসে আছে হচ্ছে আপনারা যাকে চিনতে পেরেছেন, ওনাকে তো কিছু আগে ভাইরাল মধ্যে দেখেছেন। উনি অনেক ট্রেন্ডিং মানে কি ট্রেন্ডিং কাপেছে পুরো বর্তমানে। কিছুদিন আগে মানে এই আপনার ফেব্রুয়ারি মার্চ 2 মাস ধরে উনি কিন্তু আপনাদের সামনে ট্রেন্ডিং কাপেছে। সো ওনার আমরা চিনতে পারছি, ওনার নাম হচ্ছে, ওনার এই আইডির নামটা হচ্ছে মাতাল রাজা। উনি কিন্তু মানে অসাধারণ প্রতিভা দিয়ে কিন্তু ভিডিও করেন, কিন্তু উনি একটু ভালো টিকটকার, যার ওনার ভিডিওতে বর্তমানে 11 মিলিয়ন ফলোয়ার আছে। সো আপনার কাছে কি আমরা প্রশ্ন করতে পারি? সো আপনার এই ভাইরাল হওয়ার পিছনে একটু জীবনের গল্পটা যদি একটু বলতেন, একটু আপনার আগের লাইফ স্টোরিটা একটু বলবেন। জীবনের গল্প? হ্যাঁ, প্রথমে আমি পাঞ্জাবি পরে, হ্যাঁ, টুপি পরে, চোখে আতর লাগে যখন ভিডিও করছিলাম, তখন তারপরে শার্ট পরে, চশমা পরে, হ্যাঁ, ক্যাপ পরে, আমি আশা চাই আমার দ্বারা
ইসলামিক ভিডিও ছাড়ছেন হ্যাঁ, মানে কিন্তু তাতে কোনো না, পরিবর্তন না। আসেনি। যখন মানে একটু পাড়ায় প্যান্টেন পরে একটু পরে মানে তখন সাপ্লি টাইপের ভিডিও চালে ভিউ আসছে। ও আচ্ছা। তখন তাকে আমি পাই না। ওকে। তো আপনার এই ভাইরাল হতে মানে কত মাস সময় লেগেছে, মানে আপনার স্বপ্নটা কি ছিল? মাস হচ্ছে 2-3 মাস। 2-3 মাস, মানে আপনি 2-3 মাসে এত 11 মিলিয়ন উপর ফলোয়ার করে ফেলেছেন। এটা ভাই অসাধারণ, এটা ট্যালেন্ট গাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিভাবে করলো, এটা কিভাবে সম্ভব একটা মানে চেষ্টাই তো সব। আপনার বয়স কত বর্তমানে? বয়স 19। 19। আপনি 19 বছর বয়সে আপনি কত বছর বয়স থেকে মোবাইল চালান? আমি ক্লাস 10 থেকে আর কি। আচ্ছা, ক্লাস 10 থেকে, মানে আপনার তখন বয়স 16। হ্যাঁ 16, কিন্তু আপনি 19 বছর বয়সে 11 মিলিয়ন মানে ফলোয়ার্সের মালিক হয়ে গেলেন। কিন্তু আমি এটা আশা পাওয়া ছেড়ে যায়। দিয়েছিলাম, আমি আমার দ্বারা সম্ভব হতো না, আমি কেমনে একটা এটার ভিডিও কারণে কিন্তু দেখা যাবে যে হ্যাঁ। আপনার মানে এটার কারণে বর্তমান প্রজন্ম বাংলার ঘরে ঘরে টিকটকার হবে, এটার প্রতিভা আপনি দেখে দিবেন। কিন্তু আপনি যেহেতু মানে এগুলো বলেছে, আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার ফাইলে যত আছে মানে এগুলো আমার একটা রোলস, ঠিক আছে? এই 8 টাকার রোলসটা হচ্ছে আপনারা আমাদের কাছে আসবেন, কিছু প্রশ্ন করবো, এটা হচ্ছে আপনাকে প্রশ্ন মানে এটা আপনার জীবনে ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে? তো আপনার ভাইরাল হওয়ার পিছনে গল্প, এই মানে ভাইরাল হতে মানে আপনি কি কি সরঞ্জাম ব্যবহার করেছেন, মানে আপনার কি ক্যামেরাম্যান কে ছিল বা আপনি কি একাই বিট করতেন? না, আমার ক্যামেরাম্যান ছিল তো। ক্যামেরাম্যান ছিল, মানে আচ্ছা, ক্যামেরাম্যান কি আপনার কি ভাড়াটিয়া? না না, এমনি আমার বন্ধু আর কি। আচ্ছা, আপনার বন্ধু। হ্যাঁ, ফ্রেন্ড আর কি। তো আপনি মানে টিকটকার ভিডিও করেন নাকি আরো পাশাপাশি না, ইনস্টাগ্রাম? শুধু টিকটকে। শুধু টিকটকার ভিডিও করেন। তো আপনার তৃতীয় নম্বর প্রশ্নটা করতে পারি, আপনার পছন্দ আইডল থেকে? সেলিব্রিটি আর কি। হ্যাঁ, আপনার পছন্দ মানে ক্লাস সেলিব্রিটি কে? অমরন ফায়ার। মানে যে এখন বর্তমানে বাংলার যুগে এখন বর্তমানে যে মানে সিগমা, হ্যাঁ মানে অরিজিনাল সিগমা, মানে যার মানে টিকটকার কিং, টিকটকার কিং বললে হবে না, আপনি তো অবশ্যই ওনার ফ্যান হবেন, কিন্তু উনি তো ক্যাপশন ছাড়ে, কিন্তু আপনি মানে এগুলো ছাড়েন কেন? আপনি তো ওনার ফ্যান হয়ে এগুলো করতে পারেন। ওনার মানে ডায়লগগুলো আমার থেকে ভালো লাগে, খুব ভালো লাগে। অ্যাটিটিউড, আবার পানি দিতে তো আপনি যেহেতু এই এটিটিউড মানে ওনার কয়েকটি ক্যাপশন বলতে পারবেন? পারবো। হ্যাঁ, বলেন দেখি। যারা ভাবে তাদের যে মনে হয় তাদের। একটু রিল্যাক্স ভাবে বলেন, হয়তো যারা ভাবে তাদের যারা আমার জীবন চলে তাদেরকে বাইরে হবে। আপনি সুজিত আপা কেন বলতেছেন? আপনি আপনি দেখলে এখন আমাদের আমি আপনাদেরকে বলি, এগুলো বাইরে আপনি আপাতত দলে কেন গেলেন? ওনার খেলা দেখে আমি, ওনার স্কিল দেখে আমি ফিলিংস হচ্ছে। ওনাদেরকে তো আপা বললে তো আর ভুল হবে না। ওনাকে আপনি বলবেন কেন? দেখলে দেখতে পাবেন যে এএফ মানে আর্জেন্টিনা ফুটবল বা কিছু একটা হবে, ঠিক আছে? কিন্তু আপনি আপাতত দলে কেন গেলেন? যে আমার দলের নামে যদি উল্টো পুল্টো কথা আমার তার নাম মাথা গরম। আপনি ইউটিউবের একজনকে বলছেন এটা আপা, কি আপনার? হ্যাঁ, আপনি ইউটিউবের একজনকে বলছেন আপা, তো মাথা গরম হবে না? এমনিও এটা আমাকে হচ্ছে, বলতেছেন। কিন্তু আপনি আপাতত দলে কেন গেলে এগুলো একটু ব্যাখ্যা দিলে ভালো হয়। এটা ব্যাখ্যা আমি দিতে পারবো না। আপনি আমাদের কাছে ইনফরমেশন আছে নাকি মানে আপনি মানে একটু মানে আমাদের মতো মানে কাজটা করুন? বুঝে কথাগুলো আপনি কি বলছেন? আমাদের কাছে ইনফরমেশন আছে, প্রমাণ দেখান। আপনি দেখা যাচ্ছে নাকি আমাদের কাছে এমন ইনফরমেশন আছে, আপনি নাকি যেদিন মানে যখন থেকে বিশ্বকাপ খেলা শুরু হয় আপনি নাকি বাড়ি আনাচে কানাচে সব জায়গায় থেকে আপনাদের এই মানে ফ্ল্যাগগুলো লাগাই দেন, না না, কেন লাগান? এই গুজবগুলো কথাগুলো আপনি কে বলেন? এগুলো আমাদের সকল ইনফরমেশন নেওয়া আছে। এগুলো সবগুলো গুজব। না না, এগুলো গুজব না, এগুলো গুজব। এগুলো বাংলাদেশে প্রতিটা আনাচে কানাচে ফ্ল্যাগগুলো লাগানো থাকে, কিন্তু আপনি কেন লাগান? আপনি চাইলে তো একটা দুটো লাগাতে পারেন, কিন্তু না, আপনি না। নাকি আমাদের আমি কাছে একটা এমন দুটো লাগাই ইনফরমেশন না। আছে আপনি নাকি আপনার বাড়ির দেওয়াল পর্যন্ত না, না। এই আর্জেন্টিনার রং দিয়ে নাকি ইয়া এই করে কাজটা দেবেন। আমি করি না। আমি এমন দল সাপোর্ট করি, কিন্তু আমি এই কাজগুলো আমি জীবনে করি না। আচ্ছা, তাকে এগুলো দিয়ে কথা বারবার আপনি যে আমাকে আপা বলছেন, আপনি এগুলো এই ব্যবসাটা করছেন, আপনি কত টাকা ইনকাম পান? মানুষকে এত মানে প্রচারের কথা বলেন যে আপনি কথাটা মানে কোন ধরনের মানে বলতেছেন? আপনি দেখতেছি যে অপমান কিসের? আপনাকে আমি একটা কথা বলতেছি যে আপনি ইউটিউবকে বলছেন আপা, আমাকেও বলতেছেন আপা। আমি আপনি তো আর এই ব্যবসাটা করেন, আপনি কত টাকা আয় করেন? হ্যাঁ, কত টাকা আয় করেন? আমি এই ব্যবসা থেকে অনেক অনেক টাকা লাইক করি, তো আপনার সমস্যা কি? আমার সমস্যা হবে না তো? কেন সমস্যা হবে? আমার তো সমস্যা আমি হবে। জাস্ট আপনাকে তো আপনি দেখতেছি যে অপমান কিসের? আপনাকে আমি একটা কথা বলতেছি যে আপনি ইউটিউবকে বলছেন আপা, আমাকেও বলতেছেন আপা। আমি আপনি তো আর এই ব্যবসাটা করেন, আপনি কত টাকা আয় করেন? হ্যাঁ, কত টাকা আয় করেন? আমি এই ব্যবসা থেকে অনেক অনেক টাকা লাইক করি, তো আপনার সমস্যা কি? আমার সমস্যা হবে না তো? কেন সমস্যা হবে? আমার তো সমস্যা আমি হবে জাস্ট অবশ্যই। আপনাকে তো প্রথমে বলেছিলাম যে আমাদের এখানে আসলে কয়েকটা প্রশ্ন করবে, এগুলো উত্তর দিতে হবে। তো এরকম হ্যাঁ, এরকম। এরকম বললো তো অবশ্যই সবার তো এমনি এরকম। আচ্ছা, আপনার মাসে ইনকামটা কত? মাসে ইনকাম একটু 1-2 লাখ 1.5 লাখ। তো আপনি এই টাকা দিয়ে এগুলো কি মানে দেশে রাখেন নাকি মানে দেশের বাইরে পাঠাই দেন? দেশে রাখি,
দেশে রাখেন না, আপনার কি বাড়ি আছে ওইদিকে বা মানে টাকা দিয়ে কি করেন? টাকা দিয়ে কি করবো, ঘর চালাই বা অন্য। আচ্ছা আমাদের কাছে বাবার প্রশ্ন হচ্ছে, অনেক আপনি কিভাবে টাকা কামান? টিকটক টিকটক টাকা কামানো যায় না, আপনি এই টাকাগুলো আসে কোত্থেকে? আমার আবার পাশে থেকে আবার কোন একটা আপনি কিন্তু কথাই বাঁচতেছেন, কথাটা আপনি কথাই বাঁচতেছেন, আপনাকে কোনো সো আপনাকে যেহেতু আমরা এই কথাতে বলেছি, সো আপনার কাছে এটা আমরা ক্ষমা চাচ্ছি, ঠিক আছে? আমাদের মানে তোমাকে এই মানে আড্ডাখানা যেহেতু আড্ডাখানার পক্ষ থেকে আপনার থেকে আমরা ক্ষমা চাচ্ছি, ঠিক আছে? সো মানে একটু ইয়া করবে নাকি, স্যাক্রিফাইস করবো আর কি একটু তোমাকে। কিছু বলবা? স্যার ওদের জন্য নাস্তা নিয়ে আসবে, যাও নিয়ে আসো, যাও যাও ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো, যাও। দেখি আমাদের জন্য কি নাস্তা হচ্ছে আমাদের আমাকে নাস্তা দাও, তোমার জন্য নাস্তার ব্যবস্থা করো। এগুলি কি হোয়াট নাস্তা? এত রিকোয়েস্ট করে আমাদের কাছে, তুমি এগুলি কি আনছো? আচ্ছা দাঁড়া নাস্তাটা রাখো আগে, জি। কিছু কথা আছে। আচ্ছা জি বলেন। কথাগুলো বলা না বলে উত্তর দিতে হবে। জি তো আপনি তো সবাইকে ইনভাইট করেন, জি এত টাকা পান, সেগুলো ইউটিউবে ছাড়েন, জি। মিলিয়ন ভিউজ হয়। আর এখানে আড্ডা করার জন্য একটা ব্যানার বানাতে পারতেছেন না? ব্যানার কোথায় এখানে? কোথায় একটা ঘর, ব্যানার কোথায় ছিল, banner? ব্যানার মানে এখানে যে বাতাস মানে বাতাসে এতগুলো বাহানা দিলে আমাদের কি ভালো লাভ লাগলো হবে আমাদের? বাতাস। আপনি তাও আবার এখানে পাঙ্খা ছাড়া, হ্যাঁ জি পাঙ্খা ছাড়া। পাঙ্খা লাগবে না তো, আমাদের এখানে প্রাকৃতিক বাতাস আছে, এটা আমাদের প্রাকৃতিক- হাতে এখানে এমনই। পাখির দিকে তো জানি। জি। একটা আপনি বলছেন আলাদা না। যে আমাদেরকে একটা ঘরে নিয়ে যাবেন, সুন্দর ঘরে। শুনুন আপনি না। এখানে কি কোথায় নিয়ে আসছেন একটা আমাদেরকে? ঘরও নাই, এত রিকোয়েস্ট হ্যাঁ। করলা আসলাম, আর এখানে ঘর নাই, আর banner একটা নাই, দেওয়াল, আর এটা আরো মানুষের তারপর দেওয়াল, দেওয়াল। এটা আরো মানুষের মানুষের দেওয়াল। নির্মাণ করে একটা ঘরে নিয়ে আসতো। নিজের আচ্ছা, দেওয়ালের একটা কথা। এতগুলো কিনো না, একটা ব্যানার কি দোষ করলো? এগুলো খাওয়ার, এগুলো কি 2 এটা তো আমি ছোট বাচ্চাদের খাওয়াই। এগুলো কি খাবার? এগুলো আমরা ছোট ছোট থেকে 1 টাকা দামের চকলেট, 2 টাকা চকলেট এগুলো। আসলে আপনারা আমার কিন্তু খুব অপমান করতেছেন। এখানে অপমান কি আছে? এখানে অপমান আপনি কি নিজে আছে? বলছেন যে আমাদেরকে বাস্তবতা তুলে ধরলাম। হ্যাঁ হ্যাঁ পালে কি যে আমি বলছি না আপনাদের জন্য ব্যানার আচ্ছা, তৈরি দাঁড়ান, করছি। এত টাকা কি তা আমি করেন? এগুলো বলছি, হ্যাঁ, আমার সাথে এত কথার টাকা সাথে কি কাজে করেন? মিল ওগুলো আমাদের মানে একটি ব্যাংক ব্যালেন্স আছে, মানে এই ব্যাংক ব্যালেন্স আমরা টাকাগুলো রেখে দিই। এতগুলো টাকা জি আমাদের এখানে প্রত্যেক বছর এখানে ব্যালেন্সটা কিন্তু মানে এখানে যে বুঝলাম। বাতাস মানে গাছের আবহাওয়া এমনই টানা করে এবার নাই কেন? এবার নাই কেন? এতগুলো টাকা একটা ঘর বল। বানালে কি হয়? একটা ঘর নির্মাণ করলে কি হয় প্লাস্টিকের জন্য? আচ্ছা আপনাদের থেকে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা পরবর্তী আচ্ছা থাক থাক, আমরা খবর করে দিলাম। আসবেন না। হ্যাঁ, কমা দিয়ে দিন। হ্যাঁ তো পরের বার থেকে বুঝে শুনে করবো, বুঝছো? হ্যাঁ। আজকে থেকে শিক্ষা নিয়ে নাও, জি বুঝছো? কি শিক্ষা কিছু শিক্ষা, এটা একটা আপনারা- শিক্ষা, এটা একটা শিক্ষা। আপনারা এত পরিমাণ বেয়াদব হবেন, এই, আপনারা যে এখানে এত বেয়াদব- পরিমাণ আপনি যদি content বেয়াদবের creator যদি হন, কাজ করেন, আপনি বেয়াদব হবেন। আপনারা গাইস আমি আপনাদেরকে বলছি, ওরা এত বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে এত পরিমাণ এত বাজি মানে কি? আচ্ছা আপনি এগুলি দিয়ে আমাদেরকে অসম্মান করতেছেন কেন এগুলি দিয়ে আপনি ওনাই আমাদেরকে খাবার অসম্মান না, করতেছেন। ওনাই খাবার না। আপনি আমাদেরকে শুধু শুধু বেয়াদব হ্যাঁ, এগুলি দিয়ে আমরা এই টিকটকার অসম্মান ভাই। করতেছেন। জি বলেন। সামনের ভিডিওতে তো আপনাকে নিয়ে রোস্ট। হ্যাঁ হ্যাঁ আপনারা যে খাবার নিয়ে এত অপমান করতেছে, আপনারা কি বলে কি গাইস ওনারা হচ্ছে মানে এত বড় একটু কন্টেন্ট এত খারাপ ব্যবহার আমি এর থেকে আশা করি খারাপ নাই। ব্যবহার করতে আপনি আমাদের বাধ্য করতেছেন, আমাদের বাধ্য করতে। এগুলি দিয়ে কি আমাদের সম্মান নাই, আমাদের মান সম্মান নাই, আমাদের মা 30 টাকার অসম্মান আমাদের অসম্মান আমাদেরকে কত পানি request দিয়ে করে আমাদেরকে ডাকতে পানি পারেন দিয়ে না। আপনাদেরকে সরি, কেন হয়? আপনারা এখান থেকে আমাদের গেট লস, আমাদের আড্ডাখানা থেকে গেট লস। দিতে হবে। এত request করে আমাদেরকে ডাকলেন, হ্যাঁ তা এগুলি অসম্মান করে আমাদের আবার জীবনে আবার শুনলেন, দাঁড়াও টিকটকার ভাই, দাঁড়ান না। আমাদের জীবনে শুনলেন, যেগুলো এখন ইউটিউবে মিনিট 20 টাকা। এই টাকাগুলো আমাদের কি লাগাবো টাকা আমরা? 20 টাকাগুলো। আচ্ছা মিলাপ হবে 20 টাকা 20 টাকা 30 টাকা। সো গাইস আপনারা দেখতে পেরেছেন যে মানে ওনারা আমাকে মানে খুব অপমান করছে, মানে একটু রোস্টিং, এটা একটু হচ্ছে রোস্টিং ভিডিও। সো আপনারা এটা কোনোভাবে সিরিয়াসলি নেবেন না, এটা আমাদের একটি মানে ফানি ভিডিও ছিল, একটি মানে বিনোদনের জন্য। তো আমাদের এমন এরকম ভিডিও পেতে ব্লগিং, আমরা তো এমন ভিডিও ছাড়ি না, আমরা ছাড়ি ব্লগিং ভিডিও। সো আমাদের মানে হঠাৎ করে মানে এটা একটু ভিডিও মানে ইচ্ছে হলো আমাদের। ইচ্ছা হলো ছাড়ার জন্য। তো আমাদের এই ভিডিওটি দেখার জন্য, আমাদের প্রত্যেকটি ভিডিও দেখানোর জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 500 টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ তো কমেন্টও করবেন ভালো ভালো। সো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আগেও আপনারা সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, শর্ট ভিডিওটা আপনারা অনেক সাপোর্ট করেন। তো এইভাবে সাপোর্ট করতে থাকলে হয়তো কোনো একদিন আমরা কি মানে ওনাদেরকে যেভাবে মানে ইউটিউবারের যে সফলতার গল্পটা শুনিয়েছি, এভাবে হয়তো আমরা ইউটিউবে সফল হতে পারি। সো আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সো লাভ ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই।